বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। আর স্যারের কথা হচ্ছে যে স্যার বলেছেন যে বাংলাদেশ, উনি দেখেন যে বাংলাদেশ একটা বিগ ফ্যামিলি, উই আর অল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, সবাই সাথে একসাথে আমরা নিয়ে আছি। আর স্যার আপনি জানেন কিছুদিন আগে মাননীয় ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীর সাথে যখন কনভারসেশন, উনি কিন্তু বলেছিলেন যে কিছু কিছু রিপোর্ট মাইনরিটি রাইটস নিয়ে, যে মাইনরিটি প্রোটেকশন নিয়ে যে সমস্ত রিপোর্ট হচ্ছে অনেকগুলোই এক্সাজারেটেড, এটা উনি বলেছেন। এবং ওনার এটার জন্য উনি সবাইকে আহ্বান করেছেন, ইন্ডিয়ান সমস্ত জার্নালিস্টকে, আসেন আপনারা বাংলাদেশ ভিজিট করেন, আপনি নিজের মতো করে ঘুরে দেখেন কোথায় কি হয়েছে, ইনস্টেড অফ রিলাইং অন সোশ্যাল মিডিয়া, আপনি এটা দেখেন। আর ইন্ডিয়ান অ্যাম্বাসেডর তার বক্তব্যে একটা বিষয়ে তার কথার মধ্যে আনেছেন যে তারা ওনারা খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে এস্টাবলিশমেন্টের নিয়ে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক, যারা এটা করছেন এটা খুবই দুঃখজনক। ফ্লাড সিচুয়েশন উনি বলছেন যে ত্রিপুরা যেটা ফ্লাড হচ্ছে বা ওই রিজিয়নে, এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ফ্লাড, ওইখানেও প্রায় 50,000 মতো লোক ডিসপ্লেস হয়েছে। And উনি বলেছেন ইট হ্যাজ ক্রিয়েটেড হ্যাভক অন বোথ সাইডস, বোথ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। আর স্যার বলেছেন যে উনি, আপনারা জানেন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে প্রায় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। তো স্যার বলেছেন যে এরকম কোনো কোলাবোরেশন করা যায় কি না, যে আমরা আর ইন্ডিয়া মানে হাই লেভেল ফ্ল্যাগ মিটিং যখনই এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে, যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, সেক্ষেত্রে এই যে ওয়াটার, তো উই শেয়ার দ্য সেম ওয়াটার। তো সেই জন্য ওনার কথা হচ্ছে যে এই মানে খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন, এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়, খুব দ্রুত মিটিং নিয়ে এটা জানানো।